বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ফলিমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গিরিয়ারকুঠি গ্রামের 53 নম্বর বুথের বিজেপির মণ্ডল সদস্য অমল মণ্ডল। বুধবার এই ফলিমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন বুথে কিন্তু তৃণমূল নেতা কর্মীদের নিয়ে বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক। আর এখানেই তার হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বিজেপির এই সাবেক নেতা। আর এই যোগদান প্রসঙ্গে গিয়ে কিন্তু তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানিয়েছেন কোচবিহার জেলার সব বুথেই বিজেপির লোকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আর যারা বিজেপিতে রয়েছেন তারাও হতাশাগ্রস্ত হয়ে বসে যাচ্ছেন। কেউ ফেসবুকে পোস্ট করছেন, আবার কেউ সাংবাদিক ডেকে বিবৃতি দিচ্ছেন, কেউ বিজেপির প্রতি অনিচ্ছা জ্ঞাপন করে বসে যাচ্ছেন, আবার অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন, কারণ তারা রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করতে চান। কি জানিয়েছেন এই বিষয়ে অভিজিৎ দেবভৌমিক শোনাবো। যেভাবে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগদান করছে বিরোধী কর্মীরা, তো 26 নির্বাচনে নির্মূল দেখা যাচ্ছে। আপনার কি কোচবিহার জেলাতে সব বুথ থেকেই বিজেপির লোকেরা তৃণমূল কংগ্রেসে যোগদান করছে এবং যারা বিজেপিতে আছেন তারাও খুব হতাশা হয়ে বসে যাচ্ছে। কেউ ফেসবুকে পোস্ট করছেন, কেউ সাংবাদিক ডেকে বিবৃতি দিচ্ছেন, কেউ বিজেপির প্রতি অনিচ্ছা জ্ঞাপন করে বসে যাচ্ছেন, আবার অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন যারা রাজনৈতিক কর্মী হিসেবে মানুষের জন্য কাজ করতে চান। আজকে আমরা আছি এখানে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 53 নম্বর বুথ গিরিয়ারকুঠি। এখানে বিজেপির মণ্ডলের সদস্য অমল মণ্ডল তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এরকম যোগদান পর্ব আমাদের চলছেই সব সময়। আমাদের যেটা মূল প্রোগ্রাম ছিল, প্রত্যেক বুথ ধরে ধরে বুথ কমিটির সাথে মিটিং। আমরা ফলিমারি অঞ্চলের দুটো পয়েন্টে গতকাল এবং আজকে সমস্ত বুথগুলোকে ডেকে নিয়ে বুথ কমিটির যে রয়েছে আমাদের সেই কমিটির সাথে মিটিং করছি। তাতে কোন বুথের কি রেজাল্ট আছে, বর্তমান পরিস্থিতি কি আছে, আগামীতে ইলেকশন আছে তার প্রস্তুতি কি হবে, সবটা মিলেই আমরা আলোচনা করছি। আজকে ফলিমারি অঞ্চল শেষ হলো, আর দুটো বুথ বাকি আছে। আগামীকাল মহামারী অঞ্চল শুরু হবে। যেভাবে বিজেপি ছেড়ে জিন্দাবাদ